ফাতেমাকে নিয়ে আসা হলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সবচেয়ে কম দামি পোশাকটার আঁচল বের করে খাবারের ঢাকনার উপরে দিয়ে দিল। দিয়ে কুলসুমকে ডাক দিয়ে বলো, কুলসুম রে, খাবার দেখেছি, এখন খাবারের ঢাকনাটা তুমি উঁচু করো। ওড়না কাপড়টা উঁচু করলেন, দেখলেন বাবুর্চি যা রান্না করেছে তার চেয়েও অনেক সুন্দর খাবার। আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলো, ইমানদার তুমি, বিদ্রোহী বিপ্লবী তুমি, বাজার কণ্ঠে বলো আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দোসরা মুহররম মসজিদে আসার বসার সুযোগ দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত একদিন আগেও হিজরি সাল ছিল 1446। গত একদিন আগে হিজরি সাল ছিল 1446। আজকে হিজরি সন 1447। 1400 আরবি নববর্ষ পরিবর্তন হয়েছে। আমরা অনেকেই জানি না, কত লোক জানি না, প্রায় 60% বাইরের বেশি মানুষ জানি না যে আরবি নববর্ষ শুরু হয়েছে। অথচ যদি ইংরেজি হিসাব করি তাহলে দেখা যাবে যে ইংরেজি নববর্ষ বা সাল পরিবর্তনের ওই দিনটাকে আমরা 31st নাইট বানিয়ে সেটিকে আনন্দ উল্লাস গান বাজনা একটি মহড়া বানিয়ে ছেড়ে দিই। অথচ ইংরেজি গণনা এটি ইহুদি খ্রিস্টানদের রচিত ধর্মীয় সংস্কৃতি। মুসলমানের ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় ক্যালেন্ডার, ধর্মীয় সাল হচ্ছে শাহরুল হজ দিয়ে শেষ হয় আর শাহরুল মুহররম দিয়ে শুরু হয়। আরবি মাস ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের জন্য গণনার যে তারিখ নির্ধারণ করেছেন সেটি 12 মাসে লিপিবদ্ধ। কয় মাসে? 12 মাসে। এই মাসের গণনার হিসাব, ক্যালেন্ডারের গণনার হিসাব এটি সূরা তাওবার মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে এভাবে স্পষ্ট করে নির্ধারণ করে বলা কি এমন দরকার ছিল যে আল্লাহ তাআলা আমাদের জন্য এই মাস গণনার ক্যালেন্ডার এটি ধর্মীয় একটি ইস্যু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন করে দিয়েছেন? কারণ জাহিলি যুগে লোকেরা এই গণনাকে নিজেদের ইচ্ছা মতে পরিচালনা করত। কেননা জাহিলি যুগের লোকেরা মুহররম মাসকে আশহুরুল হুরুম 4 মাসের যুদ্ধ বিগ্রহ করত না। কয় মাসে? এটি জাহিলির যুগেও নিষিদ্ধ ছিল। খ্রিস্টান পাদ্রীরা, ইহুদি ধর্ম যাজকরা নিষিদ্ধ করে দিয়েছিল যে এই 4 মাস কোনো যুদ্ধ বিগ্রহ,
হানাহানি মারামারি চলবে না। ঘটনাক্রমে কোনো যুদ্ধ যখন লেগেই যেত তখন তারা এই মুহররম মাসকে নাম দিত সফর। কি নাম দিত? বড় করে কাবা শরীফের দেয়ালে লিখে দিত, এখন থেকে এই মাসের নাম সফর, এটা মুহররম না, কারণ দুই গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। নাউজুবিল্লাহ। নিজেরা যুদ্ধ করবে, মাসের নাম চেঞ্জ, পরিবর্তন। তাহলে কতটা মূর্খ ছিল তারা, কতটা অজ্ঞ ছিল, কতটা বর্বর ছিল তারা, কতটা অমানবিক ছিল তারা। আমরা ইতিমধ্যেই ভাবছি যে ইউএস আমেরিকা এই বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ প্রয়োগ করলো সংলাপের মাধ্যমে যে তুমি রাষ্ট্রীয়ভাবে ইরানের কাছে যুদ্ধবিরতি চাও। যুদ্ধবিরতি চাইলো, আর আয়াতুল্লাহ আল খামিনি তিনি যুদ্ধবিরতি দিয়ে দিলেন, ইরানের প্রেসিডেন্ট। আমরা অনেকেই ভাবছি যে এত সহজেই তিনি যুদ্ধবিরতি মেনে নিলেন, অথচ ইতিপূর্বে বেশ কয়েকবার এই ইহুদি গোষ্ঠী, এই খ্রিস্টান গোষ্ঠী এই আয়াতুল্লাহ আল খামিনিকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা যুদ্ধ করব না, আমরা বিরতি দেব। ঠিক ৫-৭ দিনের মধ্যে আবার অস্ত্র আদান প্রদান শেষ করেই আবার বোমা হামলা শুরু করেছে। ঠিক কিনা বল? তাহলে আমার মনে হয় যে আমরা শুধু এই দৃশ্যটা মনে রেখেছি, আমরা এখন বলতে পারছি যে আমার আলোচনায় এটা আয়াতুল্লাহ আল খামিনির নলেজে নাই, না কি বলেন? আচ্ছা, কিন্তু তিনি বিরতি কেন দিয়েছেন? কারণ আশহুরুল হুরুম, আল্লাহ বলেছেন এই মাসে যুদ্ধ বিগ্রহ হানাহানি দাঙ্গা হাঙ্গা এগুলো করো না। সুবহানাল্লাহ। কয়টি মাসে করতে নিষেধ করেছেন? 4টি মাস। আল্লাহ তাআলার কাছে এই 12 মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত প্রিয়। আউয়ালুল আশহুরুল হুরুম, তার মধ্যে প্রথম মাস হচ্ছে শাহরুল মুহররম, মুহররম মাস। ইতিমধ্যে এই মুহররম মাস শুরু হয়ে আজকে 2রা তারিখ বা 2রা তারিখ বা 2য় তারিখ। তখন আমরা কি বুঝলাম যে মুহররম মাস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এই মুহররমের মাসকে ওরা সফর বানিয়ে, ওরা জিলকাদ বানিয়ে, ওরা ভিন্ন ভিন্ন জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রবিউল আউয়াল বিভিন্ন নাম ব্যবহার করে ওরা যুদ্ধ বিগ্রহ চালিয়ে যেত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানেও এর বিকল্প কিছু ঘটেনি। সুবহানাল্লাহ। তারা যখন কুফায় ইমাম হুসাইনকে দাওয়াত করে নিয়ে আসছিল, তখন তারা এই মাসের নাম পরিবর্তন করেনি। যখন হুসাইন চলেই আসছে তখন দেয়ালে বড় করে টানিয়ে দিছে এই মাস চেঞ্জ, এই মাসের নাম এই। নাউজুবিল্লাহ বলেন। তার মানে বোঝা গেল যে এই 4 মাসে যে যুদ্ধ করা যাবে না, এটি ইহুদি খ্রিস্টানেরাও মানত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই মাসেই যুদ্ধ করেছিলাম, কারণ আমাদের পিঠ দেয়ালে এমন ভাবে ঠেকে গিয়েছিল যেখানে যুদ্ধ বিরতি দেওয়া গেলেও 5ই আগস্টের আগস্ট নামক ঘটনা কোনো বিরতি দেওয়া যাচ্ছিল না। জোরে বলেন ঠিক কিনা? সেটিও হয়তো আর 2-1 দিন পরেই শুরু হয়ে যাবে সেই আগস্ট, ঠিক না? এই আগস্টের 5 তারিখ আসলে 1 বছর হবে, ঠিক না ভাই? আমরা অনেক কিছু স্বাধীন করতে পারি, কিন্তু স্বাধীনতা ধরে রাখতে ইতিপূর্বে শতবার ব্যর্থ হয়েছি, আগামীতেও হয়তো ব্যর্থ হব। তবে আমাদের এই ব্যর্থতার জীবন কোনোদিনও সফলতা যদি না আসতে পারে, তো কোনোদিনও আমরা সুখের মুখ দেখতে পারবো না।
কোনোদিনও আমরা চুরি, চাঁদাবাজি, রাহাজানি আমরা কোনোদিনও জোর জুলুম অত্যাচার এই দেশ থেকে দূরে সরাতে পারবো না। এজন্য আমাদেরকে প্রত্যেকটা মসজিদের, প্রত্যেকটা খতিব সাহেবের, প্রত্যেকটা ইমাম সাহেবের প্রত্যেকটা কথাকে আমাদের জীবনে মেনে নেওয়াই সমীচীন হবে, উচিত হবে, এবং জীবনে মেনে নিয়েই আগামী পথ আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন বলে আমিন। যে আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে এই মুহররম মাসে বাঁচিয়ে রেখেছেন, সর্বোপরি জুমার দিন মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। শতকোটি দরুদ সালাম পড়ি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে মুহাব্বতান বলি সাল্লাল্লাহু, আর জোরে বলি আলাইহি ওয়াসাল্লাম। ইয়ামেন, বসরা, ইরান, রোম, এই সবগুলো মিলে একটি নাম ছিল, সেই নামটি ছিল শাম। কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শুধু শামের সাথে আর একটি দেশ ছিল, সেটি হলো ইয়ামেন। সেটি হলো মজিন সব, সেটি হলো ইয়ামেন। এই ছোট বোতলটা তো, আর রোজার দিন তো পানি খাই আর। আচ্ছা, তাহলে দুইটা দেশ ছিল উল্লেখযোগ্য। রোমান এম্পায়াররা ছিল একটি দেশ, রোম সাম্রাজ্য, আর একটি দেশ ছিল ইয়ামেন। এই রোম, ইরান, ইরাক, কাতার, কুয়েত, মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ মিলে ছিল শাম। কি ছিল? এজন্য নবীজি যখন দোয়া করতেন, নবীজি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ও ফি ইয়ামিনিনা। আল্লাহ, তুমি দুটো দেশের উপরে রহমত বরকত দিয়ে ঢেলে দাও। একটি হচ্ছে শাম আর একটি হচ্ছে ইয়ামেন। আর এই শাম পারস্য হবে কিয়ামতের ময়দান। আর কিয়ামতের মাঠের সবচেয়ে বড় যে মঞ্চ হবে, সেই মঞ্চের দুইটি রিওয়ায়াত পাওয়া যায়। একটি হচ্ছে আরাফার ময়দানে সবচেয়ে বড় একটি মঞ্চ হবে। পুরো আরাফাটা যত বড়, একটি মঞ্চ স্টেজ হবে তত বড়। অন্য বর্ণনায় পাওয়া যায় মসজিদুল আকসার এরিয়া যত বড়, মঞ্চ হবে মসজিদুল এরিয়ার এই প্রান্তে ঠিক তত বড়। আর আমাদের বিচার কার্যক্রম শুরু হবেন এই ফিলিস্তিন, যেটিকে নবীজি শাম বলেছেন, এখান থেকে, অথবা আরাফার ময়দান যেখানে বলেছেন সেখান থেকে। অর্থাৎ ইয়ামেনের এই শাম ফিলিস্তিন থেকে শুরু হতে পারে, আরাফাতে শেষ হতে পারে, আবার আরাফাত থেকে শুরু হতে পারে, ইয়ামেন শাম ফিলিস্তিনে এসে শেষ হতে পারে। সুবহানাল্লাহ। যেহেতু এটি একটি মাঠ হবে, এটি একটি সমতল ভূমি হবে, একটি ময়দান হবে, এই জায়গার বাহিরে সব কিছু ভেঙে চুরমার হয়ে ছন্ন বিছন্ন হয়ে যাবে। এই পৃথিবীতে কোনো অস্তিত্বই থাকবে না। শুধু এইখানে আকাশের সেই সূর্য নেমে আসবে মানুষের মাথার আধা উপর পর্যন্ত। আর জমিন কোথায় থাকবে সেটা ফলো আপ করা যাবে না, সেটি অ্যানালাইজ করা যাবে না। কিন্তু এতটুকু বোঝা যাবে যে আমরা ঘেমে গেছি, আর ঘামের পানিগুলো জ্বলন্ত তেল যেমন ফুটফুট করে ফুটতে থাকে, বলক উঠতে থাকে, ঠিক এইভাবে বলক উঠতে থাকবে। আর এই গরমের মধ্যে আমরা পাপিষ্ঠ যারা, তারা থেকে যাব। যারা নেককার, যারা আমলের, তারা মসজিদে ফিলিস্তিনের যে মসজিদুল আকসা এর ভূমিতে, যেখানে শুকনো ভূমি থাকবে, স্টেজ থাকবে, এর আশেপাশে অবস্থান করব। এবং দুটি প্রক্রিয়া হবে। এক অংশ হবে যেটা মানুষ আবুদাবু খাইতে থাকবে, আর একটি অংশ হবে যেখানে মানুষ আরামে আরশের ছায়া পেতে থাকবে। আর এই সাত আসমান ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহর আরশ মহল্লা
চলে আসবে, একদম নিকটবর্তী হয়ে যাবে। দুটো প্রক্রিয়া পাওয়া যায়, একটি হলো নাই জমিনটাই উপরে উঠে যাবে, নাই আরশটাই নিচে চলে আসবে, সংকীর্ণ হয়ে যাবে, এত বড় বিস্তার থাকবে না। আর এই বাকি জায়গাগুলো এই কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মাইল জায়গাগুলো হয়ে যাবে জান্নাতের বালাখানা, সুবহানাল্লাহ। আর মাটির নিচে শত শত হাজার হাজার ফিট নিচে যে জায়গাটি হবে সেটি হবে জাহান্নাম। আমরা যারা পাপিষ্ঠ হব জাহান্নামে চলে যাব, যারা নেককার হব উপরে আসমানে চলে যাব। আর খালিদিনা ফিহা, সেখানে আমরা চিরকাল থাকবো, সুবহানাল্লাহ। তো আমরা সেখানে কোথায় থাকতে চাই, উপরে না নিচে? বলেন বলেন, উপরে না নিচে? উপরে কি থাকবে? জান্নাত। উপরে কি থাকবে? আর নিচে কি থাকবে? আর এই ফিলিস্তিন মসজিদুল আকসা আরাফার ময়দান, এই অঙ্গটা, এই অংশটা ঘিরে এটি হবে কিয়ামতের ময়দান। এটি হবে কিসের ময়দান? কিয়ামতের ময়দান। আর এইখানে আল্লাহ তাআলা একটি ব্রিজ নির্মাণ করবেন, কারণ এর মাঝখান দিয়েই মৃত সাগর, লৌহিত সাগর, এর মাঝখান দিয়েই জলাশয় রয়েছে, সুবহানাল্লাহ। এবং এই জলাশয়টা একমাত্র জলাশয় যেটা সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কানেক্টিভিটি, সংযোগ স্থাপন করেছে, সুবহানাল্লাহ। এখন যেই জায়গাটি নিয়ে ইরান ইতিমধ্যেই আমাদেরকে মোটামুটি ডরও দেখাইছে যে বেশি তেড়িবিড়ি করলে আটকায় দিব, সারা পৃথিবীর তেল বাজারজাত বন্ধ হয়ে যাবে। এই জায়গাটিকে আল্লাহ তাআলা হয়তো আরো প্রশস্ত করবেন, হয়তো আরো বড় করবেন। আর এইখানে হবে সেই ব্রিজ যেটিকে বলা হয়েছে যে এই ব্রিজটাই হবে ফুল সিরাত, যেই ব্রিজের উপর দিয়ে মানুষ ওপার যাবে, চলে যাবে উপরে, আর মানুষ ব্রিজ থেকে পড়ে নিচে যাবে, মানুষ চলে যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদের জন্য সেই দিনকে উত্তম পুরস্কারের দিন বানিয়ে দেন বলে আমি। আমার ভাইরা, এজন্য দরকার আমল, এজন্য দরকার, বলেন এজন্য কি দরকার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের প্রতি কতটা আমাদেরকে জোরদার করেছেন। বিশেষ করে এই মুহররম মাসে নবীজি রোজাই রেখেছেন, আমাদেরকে রোজা রাখতেই বলেছেন। এবং এই মুহররম মাসে রয়েছে আশুর, 10ই মুহররম। সে দিনটি নিয়ে আমরা আগামী জুমা সম্ভবত 9ই মুহররম হবে, আমরা এই 9ই মুহররমে 10ই মুহররমের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু একটি জুমা আছে, সেহেতু আমলের গুরুত্ব কত সেটি আমাদের বোঝা দরকার। বৈষম্য দূর করা দরকার, সমাজের প্রত্যেকটা সেক্টরে ধনী গরিবের ভেদাভেদ দূর করা দরকার, যেটি আমরা এখন পর্যন্ত করতে পারিনি। আমরা এখন পর্যন্ত মেধার সম্মান দিতে পারিনি, আমরা এখন পর্যন্ত আমাদের সমাজ থেকে ঘুষ দূর করতে পারিনি, আমরা এখনো পর্যন্ত এই স্বাধীনতার 53 বছরে আমরা এই দেশ থেকে চুরি বন্ধ করতে পারিনি, এখনো আমরা এই দেশ থেকে জুলুম বন্ধ করতে পারিনি। অথচ এই দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই দেশ একজন দুইজন নয়, এই দেশ শত শত ওলি আল্লাহর দেশ, ঠিক কিনা? এই শাহ জালালের বাংলাদেশ, শাহ পরাণের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহান আলীর বাংলাদেশ, মুফতি আমিনের বাংলাদেশ, আহমদ শফির বাংলাদেশ। কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ, বলেন না, কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, নবীজির 3 জন টোটাল নবীজির সন্তান ছিল কয়জন? 7 জন। কয়জন নবীজির সন্তান ছিল? কয়জন? সবাই বলেন। 3 জন নবীজির ছেলে ছিল। কয়জন? কয়জন? এখন আছে কয়জন? জি জি,
আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে রাখেননি। কেন রাখেননি? এর কয়েকটি ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম করেছেন। তার মধ্যে একটি প্রসিদ্ধ ব্যাখ্যা হলো, রাজতন্ত্র প্রতিষ্ঠা আল্লাহ তাআলা চাননি। আল্লাহ তাআলা চেয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, ইসলাম তন্ত্র প্রতিষ্ঠা হোক। কারণ নবীজির ছেলেরা যদি থাকে, পৃথিবীর মানুষ স্বাভাবিকভাবেই নবীজির ছেলেকেও নবী মানা শুরু করবে। ঠিক কিনা? ঠিক কিনা? অন্তত নবী না মানো, ইমানদার শিয়া সুন্নি সবাই অন্তত নবীর ছেলে হিসেবে ইমাম তো মানবে। ঠিক কিনা? হয়তো কারণ আল্লাহ তাআলা নিয়ে গেছেন। প্রথম নবীজির যে তিনজন ছেলে ছিল, এই তিনজন ছেলের নাম, একজনের নাম ছিল হাশিম। কি নাম ছিল? দ্বিতীয় জনের নাম ছিল ইব্রাহিম। তৃতীয় জনের নাম ছিল মুহাম্মদ। কয়জন হলো? তিনজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ছিলেন চারজন। কয়জন ছিল? একজনের নাম ছিল রুকাইয়া। একজনের নাম কি ছিল? দ্বিতীয় জনের নাম ছিল উম্মে কুলসুম। দ্বিতীয় জনের নাম ছিল রুকাইয়া, উম্মে কুলসুম। তৃতীয় জনের নাম ছিল ফাতিমাতুজ জোহরা। কি নাম ছিল? ফাতিমাতুজ জোহরা। চতুর্থ জনের নাম ছিল জয়নাব। কি নাম ছিল? তাহলে জয়নাব, রুকাইয়া, কুলসুম, ফাতিমা। সবাই বলেন জয়নাব। জোরে 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 জোরে। জয়নাব, রুকাইয়া, কুলসুম, ফাতিমা। একসাথে জয়নাব, রুকাইয়া, কুলসুম, ফাতিমা। এই চারজন নবীজির সন্তান ছিল, মেয়ে সন্তান। এই চারজনের মধ্যে চারটি গুণ ছিল। সুবহানাল্লাহ। একজনের গুণ ছিল, তিনি বৈবাহিক সূত্রে রাজার স্ত্রী ছিল, কোটিপতি ছিল। সেটা হলো উম্মে কুলসুম। এই উম্মে কুলসুমের কোনো কিছুর অভাব ছিল না। দ্বিতীয় জন ছিল রুকাইয়া। তার অবস্থাটা ছিল, সে ধনীও না গরিবও না, সে ধনীও না। তৃতীয় জন ছিল ফাতিমা, যার কোন রকম দিন পাত চলতো না। বেশিরভাগ সময় তিনি না খেয়ে দিন পাত করতেন, না খেয়ে জীবন যাপন করতেন। খাবারের প্রচুর অভাব ছিল। আপন বোন একজনের কোনো অভাব নেই, তিনি হলেন উম্মে কুলসুম। উম্মে কুলসুমের বাৎসরিক বা 6 মাস ব্যাপী কিছু অনুষ্ঠান করার প্রচলন ছিল তার স্বামীর বাড়ির রিওয়ায়াত অনুযায়ী। সেই অনুষ্ঠানে তিনি সব রাজাদেরকে, মদিনার মক্কার ধনীদেরকে দাওয়াত দিতেন। আমার ভাই, আমার বন্ধুগণ, গতকালকে ইসলামের একটি বৃহত্তম ঘটনা পহেলা মুহররমে ঘটে যায়। সেই ঘটনাটি আজকে বলার মতো রুচি আমি করি নাই, ইচ্ছা আমি করি নাই। কারণ সেই ঘটনাটি 5 মিনিটের একটি আলোচনায় আমি ইন্টারনেটে অলরেডি দিয়ে দিয়েছি। আমি চাই আপনারা সময় করে পহেলা মুহররমের ঘটনাটা একটু কষ্ট করে দেখেন, একটু অ্যাক্টিভ হন। দিন শেষে আমরা প্রত্যেকটা মানুষ একবারের জন্য হলেও স্মার্টফোনটা হাতে নেই, 1 মিনিটের জন্য হলেও ফেসবুকের এই প্রান্ত থেকে ওই প্রান্তে গুতা মারি। ঠিক কিনা বলেন? আমার এই জন্য সময় সাপেক্ষ ব্যাপার মনে করে আমি আলোচনাটি নোট করি নাই। ইনশাল্লাহ কোনোদিন সময় পেলে, সাবজেক্টলি কোনোদিন বিষয়ে এসে গেলে আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। এই উম্মে কুলসুমের কোনো কিছুর অভাব ছিল না। এই উম্মে কুলসুম ছিলেন অনেক ধনী পরিবারের বউ, অনেক ধনাঢ্য পরিবারের একজন স্ত্রী। এই উম্মে কুলসুম এই দোসরা মুহররমের যে ঘটনাটা, সেটি ইনশাআল্লাহ আলোচনা করব। এই মুহররম মাস এমন একটি মাস, যেই মাসের প্রতিদিন কোনো না কোনো ইসলামিক হিস্টোরির জন্ম হয়েছে।
আমার ভাই আমার বন্ধুগণ, একটানা মুহররম মাসের ৬ষ্ঠ তারিখ থেকে ১০ মুহররম ৪ দিন একটানা যুদ্ধ বিগ্রহ ষড়যন্ত্র চলেছে। প্রতিদিন ষড়যন্ত্রের হিস্টোরি জন্ম হয়েছে, আর এর আগ পর্যন্ত পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। কিন্তু আফসোস, যেই সময় পুরো বিশ্বের ইহুদিরা খ্রিস্টানরা একসাথে ঐক্যজোট হয়ে পরিকল্পনা করেছে, সেই সময় মুসলমানরা দলাদলিতে মেতে উঠেছে। জোরে বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, ইমাম হুসাইন শহীদ হওয়ার পিছনে একটি বিশেষ একটি কারণ, মুসলমানরা দলাদলিতে নিমজ্জিত হয়েছিল। আজকেও সারা বিশ্বের ইহুদিরা একমত হয়েছে। কোথায়? ইউএস এর প্রেসিডেন্ট হলো খ্রিস্টান। আপনারা তথ্য নিয়ে দেখেন, এই ডোনাল্ড ট্রাম্প, এই ইবলিসটা হলো খ্রিস্টান, আর ওই বেনিয়ামিন নেতানিয়াহু হলো ইহুদি। খ্রিস্টান একটি ধর্মের নাম, একটি জাতির নাম। ইহুদি একটি ধর্ম, একটি জাতির নাম, আলাদা আলাদা, অথচ তারা ভাই ভাই হয়ে গিয়েছে। মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, আর আমরা মুসলমানরা এক হতে পারি নাই। অথচ আমরা জাতিগত ভাই। ইন্ডিয়ায় যে 20 কোটি আছে ওরা মুসলমান, বাংলাদেশের 20 কোটি এরা কি? মুসলমান। আবার এর চেয়ে অনেক বেশি পাকিস্তানে মুসলমান। আমরা মুসলমানরা এক হতে পারি নাই। আমরা মুসলমানরা যদি এক হয়ে যেতে পারি, আল্লাহর কসম, এই পৃথিবীর যে পার্লামেন্ট রয়েছে, এই জাতিসংঘ পরিচালনা করবে মুসলমানেরা। জোরে বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, যে ইসরায়েলি ইহুদিরা ত্রাণ বিতরণ করার সময় ফিলিস্তিনি শিশুদের খাবার নিতে দিল না, বোমার গুলি করে মেরে ফেললো। এই ইহুদিরা যখন নিজেদের দেশে ইরানের বোমা পড়া দেখলো, তখন এরা এই ইহুদি ধর্মের এই কুখ্যাত এই মুনাফিকি মার্কা লোকেরা এসে বলতেছে, মানুষ হত্যা মহাপাপ। মানুষ হত্যা বুঝতে পারলেন কিছু? যখন ইরান আক্রমণ করলো, একের পরে এক মিসাইল মারতেছে, তখন এসে বলতেছে মানুষ হত্যা মহাপাপ। বৌদ্ধরা ঠিক একই কাজ করবে, বৌদ্ধরা ঠিক একই কাজ করবে। অথচ এই বৌদ্ধরা স্লোগান দিবে জীব হত্যা মহাপাপ। গৌর বুদ্ধ তিনি বলেছেন জীব হত্যা মহাপাপ। অথচ এই শয়তানেরা অংশন সুশির সময় আমার মুসলমান ভাইদেরকে কি পরিমাণ নির্যাতন করেছে সেটি আপনারা দেখেছেন। আমার বন্ধুগণ, তাহলে আমাদের বাঁচার উপায় কি? নবীজি বললেন বাঁচার উপায় হলো তোমাদের আমল বাড়াতে হবে, সংঘবদ্ধ জাতীয় হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। এক প্ল্যাটফর্মে আসতে গিয়ে আমাদের প্রতিবাদ করা লাগবে, ঐক্যবদ্ধভাবে আমাদের সংগঠনকে গড়ে তুলতে হবে, ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য কাজ করা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? এজন্য আমল আমাদের উপরে প্রভাব ফেলবে। কেমন প্রভাব ফেলবে? এই নবীজি নিয়ে উম্মে কুলসুম সব ধনীদেরকে দাওয়াত করছে। এই হিস্টোরিটা শুনলে আমাদের বুঝে আসবে। সবাইকে দাওয়াত করেছে, অনেক মক্কার ধনীরা আসছে। পেয়ারা হাবিবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীজিকে দাওয়াত করেছে। আমার নবীজি কিছুই বুঝতে পারেন নাই, নবীজি অ্যানালাইজ করেন নাই যে আপন বোনকে দাওয়াত দিবে না, এই জিনিসটা নবীজি বুঝতে পারেন নাই। নবীজির আরো 2 জন কন্যা দাওয়াতে শরীক হয়েছেন, আর উম্মে কুলসুম 3 বোন একসাথে হয়েছেন। নবীজি গিয়ে দেখেন 3 বোন এসেছেন, তাদের ছেলে মেয়েরা আসছেন নতুন নতুন সুন্দর সুন্দর পোশাক পরে। কিন্তু এই দাওয়াতের অনুষ্ঠানে নবীজির একজন মেয়ে আসেন নাই।
তার নাম হলো সাইয়্যিদাতুন নিসা আহলাল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি মনটা বার করে বসে আছেন, মুখে নবীজির কোনো হাসি নাই। কারণ আমার নবীজি ভাবতেছেন কি ব্যাপার, সবাই আসলো এখনো ফাতেমা আসলো না, ব্যাপার কি? নবীজি চিন্তিত হয়ে পড়েছেন। কারণ নবীজিও জানেন এই মজলিসে যারা আসছে তারা সবাই ধনী, তাদের অনেকগুলো সুন্দর সুন্দর পোশাক আছে। তাই নবীজি চিন্তায় পড়ে গেছেন, আমার ফাতেমা কেন আসেন নাই? ফাতেমার তো এত সুন্দর সুন্দর পোশাক আদি নেই, ফাতেমার তো পরনের সুন্দর কোনো কাপড় নেই। যিনি বাদশা, দুই হাত দিয়ে সারা রাত সারাদিন বাইতুল মালের সম্পদ মানুষকে দেন, এই অর্ধ বিশ্বের যিনি বাদশা, তিনি চাইলে তার মেয়ে ফাতিমাকে নতুন পোশাক মনে হয় কিনে দিতে পারতেন না? বলেন বলেন বলেন। কিন্তু নবীজি দেননি। কারণ হলো এই রাষ্ট্রের সম্পদ, বাইতুল মালের সম্পদ জনগণের। এই বাইতুল মালের সম্পদ আমার একার না যে আমি আমার আত্মীয় স্বজনকে বেশি বেশি দেব, এই সুযোগ নাই। নবীজি প্রত্যেকটা জনগণকে একটা করে চাদর দিয়েছেন, আর ফাতেমাকেও একটা চাদর দিয়েছেন, বেশি দেন নাই। আমরা যদি এরকম পদে যাইতাম তো কি করতাম একটু ভাবেন দেখি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী রাহমাতাল লিল আলামিন চিন্তায় পড়ে গেছেন। হায়রে কি হলো, ফাতেমা কেন আসে না? ইতিমধ্যেই খাবার পরিবেশন করার জন্য টেবিল রেডি করা হয়েছে, সামনে প্লেট দিয়ে দেওয়া হয়েছে। রাহমাতাল লিল আলামিন বসে আছেন। নবীজিকে গিয়ে বললেন, আব্বা আপনি টেবিলে গিয়ে বসেন। নবীজি টেবিলে গিয়ে বসতেছেন না, সবাই বসে গেছেন। কিছুক্ষণ পর হাত ধোয়াবে, খাবার পরিবেশন করবে। এমন সময় রাহমাতাল লিল আলামিন নবীজি আস্তে করে ডাকতে বললেন, কুলসুম রে, এখন সবাইকে খেতে দিবা? উম্মে কুলসুম, তোমাকে কিছু জিজ্ঞাসা করব। এদিকে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় দিন চলে অনাহারে। হাসান হুসাইন কোনো খাবার নাই। হুসাইন হাসানকে জড়িয়ে ধরে বলছেন, ভাই ওখান থেকে একটা পাথর কি আমাকে এনে দিবা? হয়তো পাথরটা ঠান্ডা, এই ঠান্ডা পাথর পেটের সাথে যদি কোনোভাবে চাপ দিয়ে ধরি মনে হয় একটু ভালো লাগবে। খালামনির বাসায় মক্কার ধনীরা এসে খাবার খাবে, টেবিলে বসছেন, আর আপন ভাগিনা এইখানে বলতেছে, মা একটা পাথর একটু এনে দাও, বড় ক্ষুধা পেয়েছে। আমার নবীজি খায় না। ফাতেমা হাসানকে বলবেন, হাসান বলতেছে, মা হোসাইনের জন্য পাথর এনে দিব, আমি তো নিজেই উঠতে পারতেছি না, বড় ক্ষুধা পেয়েছে। ফাতেমা হামাগুড়ি দিয়ে চুলার কাছে গেলেন, গিয়ে পাতিলের মধ্যে কিছু পানি নিয়ে জাল দিতেছেন, আর বলতেছেন, বাবা তোমার আব্বা আলী নিশ্চয়ই ময়দা নিয়ে আসবেন। এই গরম পানির মধ্যে ময়দা ছেড়ে দিলে আটা হবে, এই আটা তোমাদেরকে দিলে তোমরা খেয়ে অন্তত প্রাণ রক্ষা করতে পারবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজির মেয়ে ফাতেমা অপেক্ষা করছে, না আলী কখন আটা নিয়ে আসবে। আর কুলসুম ওই দিকে নবীজির মেয়ে মক্কার ধনীদেরকে বলতেছে, সবাই বসেন, খাবার পরিবেশন করা হবে। নবীজি কোনোভাবেই খাবারের কাছেও যান না। এদিকে ফাতেমা চুলার পারে গিয়ে সেজদা দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ কোথাও থেকে হযরত আলী কিছু যেন নিয়ে আসে। ওগো মালিক,
আমি যেন আমার সন্তানদের প্রাণ নিঃশ্বাস না দেখি, মরে যেতে না দেখি, অন্তত কোনো খাবার যেন দিয়ে প্রাণটা রক্ষা করতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দোয়া করতে করতে দোয়া চলে গেছেন আসমানে। আল্লাহ দোয়া কবুল করেছেন, কারণ যিনি জান্নাতীদের সর্দার তিনি হাত তুলেছেন। ফেরেশতারা আল্লাহকে ডাকে, বলে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন, আমরা জান্নাত থেকে কিছু খাবার নিয়ে ফাতেমাকে দিয়ে আসি। আল্লাহ বলছেন না, আমি একটা কুদরতি মুজিজা এই মুহররমে ঘটাবো। সুবহানাল্লাহ। এই পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত শোনাবো যে এই ঘটনাটা এই দিনে ঘটছে। অতএব আমাদের দিলকে প্রসারিত করা দরকার। আমার বন্ধুগণ, আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর বিমান 30,000 ওজনের মিসাইল বোমা বহন করতে পারে, এরকম বিমান আমেরিকার খ্রিস্টানরা আবিষ্কার করলো। আর আমাদের সৌদির প্রধানমন্ত্রী একেবারে ডাইরেক্ট বললে জীবত হবে, যেহেতু ভিডিওটা তারা দেখে না সেহেতু একেবারে না বলি, ওই বিল্ডিং এর নামও না বলি। এরকম একটা তলা বিল্ডিং বানিয়েছেন, ওই বিল্ডিং এর যেই খরচ আমেরিকা মুসলমানদের নিঃশেষ করে দেওয়ার পারমাণবিক বোমা বানিয়েছেন, সেই খরচে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তার মানে আমরা মুসলমানরা শান্তি করার জাতি নই। আমরা আজকে শান্তির পিছনে দৌড়াই, আমরা আজকে বিল্ডিং করার পিছনে দৌড়াই। আর আমেরিকার ইবলিসরা পৃথিবীতে আসছে রাজত্ব করতে, ওরা রাজত্ব বাদ দিয়া ওরা বোমা বানানোর পিছনে দৌড়ায়। জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাই, আমার বন্ধুগণ, মা ফাতেমাতুস সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন কুলসুম খাবার দিবেন। নবীজি আস্তে করে ডাক দিয়ে বললেন, কুলসুম রে, আমার মেয়ে ফাতেমাকে তো দেখি না, হাসান হোসেনকে তো দেখি না, হাসান হোসেনকে তো আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ও কুলসুম, তুমি কি তাদেরকে বলো নাই? কুলসুম ওইদিকে ওয়েটারদেরকে বলতেছেন খাবার নিয়ে আসো, খাবার নিয়ে আসো। আর এই দিকে আব্বার কাছে বলতেছেন, আব্বা ফাতেমা কি পোশাক পরে আমার বাসায় আসবে? ফাতেমার তো ভালো পোশাক নেই, আর আমার এই বাড়িতে যারা আসছে তারা নতুন নতুন পোশাক পরে আসছে। ফাতেমাকে আমি এই জন্য দাওয়াত দেইনি যে ফাতেমা আমার বাসায় কি পরে আসবে। মানুষ ফাতেমার দিকে তাকায়া থাকবে, ফাতেমার পোশাকের দিকে মানুষ তাকায়া থাকবে, মানুষ দেখবে কুলসুম এত বড় অনুষ্ঠান করে আর কুলসুমের বোনের এই নাজেহাল দশা। এতে আমি উম্মে কুলসুম লজ্জিত হব, অপমানিত হব। এই জন্যে এই চারজনের একজনকেও বলি নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি আস্তে করে চেয়ারের উপরে বসেছিলেন, টেবিলের পাশে। কিন্তু নবীজি টেবিলের ওখান থেকে উঠে মুখটা ঘুরিয়ে চোখটা মুছতে লাগলেন। রহমাতাল লিল আলামিনের চোখে অশ্রু চলে আসছে, হৃদয়ে যন্ত্রণা হচ্ছে। ইতিমধ্যে ওয়েটার এসে কুলসুমকে বলতেছে, কুলসুম রে, সকাল থেকে দুপুর পর্যন্ত যে বিরিয়ানি খাচ্ছি, পোলাও পাকাইছি, সব তো পাথর রয়ে গেছে। সব কি হয়ে গেছে? সব কি হয়ে গেছে? সর্বনাশ হয়েছে, কোনো খাবার নাই, সব ডেকচিতে শুধু পাথর আর পাথর। তুমি এই সব মক্কার ধনীদেরকে দাওয়াত দিয়া তুমি কি অপমান করতে চাও? সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইতিমধ্যেই নবীজি রাগ করে উঠে চলে এসেছেন।
নবীজি রাস্তায় উম্মে কুলসুম পিছনে পিছনে দৌড়ায়, আব্বার পিছনে আব্বা আব্বা করে ডাকতেছে। নবীজি দাঁড়ালেন, কি হয়েছে আব্বা, কই যান, খাবেন না? বলে কেমনে খাবো, তোমার বাড়িতে তো কোনো খাবার নেই। আরো জোরে বলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, কুলসুম রে, এই মক্কার সব ধনীরা খাবার খায়, মদিনার সব ধনীরা দাওয়াত পায়, আমার একটা মেয়ে গরিব, আর এই মেয়ের বিবাহের ঘটকালি যিনি করেছেন তিনি আমার আল্লাহ। কুলসুম রে, তোমাকে বিয়ে দিয়েছি অমক রাজার পরামর্শে, জয়নবকে বিয়ে দিয়েছি মক্কার অমক কাফেরের প্রস্তাবে। আমি উম্মে কুলসুম তোমাকে বিয়ে দিয়েছি অমকের প্রস্তাবে, কিন্তু ফাতেমাকে বিয়ে দিব কার সাথে এটা নিয়ে যখন আমি কনফিউজ, আমি যখন এটি নিয়ে চিন্তিত, আমি যখন এটি নিয়ে ঘুম হারাম করে ফেলেছি কার সাথে ফাতেমাকে বিয়ে দেওয়া যায়, তখন আল্লাহ নিজে বলেছে আলীর সাথে বিয়ে দেন। কারণ আলী হলো যুবকদের লিডার, আলী হচ্ছেন মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আলী হচ্ছেন আল্লাহর কাছে প্রিয় বান্দা, আর ফাতেমা হচ্ছে জান্নাতি মহিলাদের সর্দার। সুবহানাল্লাহ। অতএব আমি যখন চিন্তিত, কারণ সব দেশের রাজারা ফাতেমার বিয়ের প্রস্তাব আনতেছে, কুলসুম আমি চাইলে ইয়ামিনের বাদশা হিরোক্লিয়াসের বংশধরদের সাথে বিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আলীর সাথে দিয়েছি। অথচ আলী ইবনে আবু তালেবের কিচ্ছু ছিল না। আলী ইবনে আবু গিয়ে দেখলেন ফাতেমা হাড়ির মধ্যে পানি দিয়ে নাড়াচাড়া করে, আর ছেলেদেরকে বলে, বাবা তোমার আব্বা আসবে, তোমার আব্বা অল্প হলেও ময়দানি আসবে, এ বাবা হাসান হোসেন আর একটু ধৈর্য ধরো, আর একটু সহ্য করো। এর মধ্যে কুলসুম এসে হাত পেরে ধরছে, বোন রে, নতুন পোশাক লাগবে না, হাসান হোসেনকে ডাক দাও, চলো আমার বাসায়, আর আমাকে মাফ করে দাও, আমার ইজ্জত থাকতেছে না। আমার বাসায় সব ওয়েটাররা দাঁড়িয়ে আছে, খাবার দিবে, সব ধনীরা বসে অবাক হয়ে তাকিয়ে আছে, খাবার কই? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা হাত উঁচু করে বললেন, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তুমি আমার বোনের ইজ্জত রক্ষা করো, কারণ ও তো ধনী পরিবারে, ওর ইজ্জত থাকবে না। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। বোন কুলসুম রে, তোমার খাবার দেয়া লাগবে না, আমাকে তোমার বাড়িতে যাওয়া লাগবে না, বোন তুমি যাও, দেখো কি অবস্থা। কুলসুম এসে দেখে নবীর মেয়ে হাত দিয়ে দেখে যে এখনো পাথর আছে, তাড়াতাড়ি নিয়ে আসো, ফাতেমাকে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সবচেয়ে কম দামি পোশাকটার আঁচল বের করে খাবারের ঢাকনার উপরে দিয়ে দিল, দিয়ে কুলসুমকে ডাক দিয়ে বলো, কুলসুম রে, খাবার দেখেছি, এখন খাবারের ঢাকনাটা তুমি উঁচু করো। ওড়না কাপড়টা উঁচু করলেন, দেখলেন বাবুর্চি যা রান্না করেছে তার চেয়েও অনেক সুন্দর খাবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একটু হলেও আমরা শান্তিতে আছি, স্বস্তিতে আছি। কিছু না হলেও এসি চলছে, হয়তো দুই চারটা ফ্যান দিলে শীতও লাগবে, আরো বেশি ভালো লাগবে। কিন্তু বন্ধু, এই বাইতুল্লাহর দ্বিতীয় তলায় যদিও বসা যায়, যদিও নামাজ কিছুটা পড়া যায়, তৃতীয় তলার অবস্থা একেবারেই নাজেহাল। ঠিক কিনা বলেন? অনেক মুসল্লি আপনারা আছেন, কোন বিপদ হয়েছে দৌড়ে এসে দ্বিতীয় তলায় জায়গা নেই, তৃতীয় তলায় ঢুকে দেখেন বসার মতো পরিবেশ নেই। ঠিক কিনা বলেন? ইতিমধ্যেই তৃতীয় তলার কাজ শুরু হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, ওই ফাতেমার মতো, উম্মে কুলসুমের মতো আমরা যদি আমাদের হৃদয়টাকে ভুল জায়গা থেকে সরায় সঠিক জায়গায় আমাদের দৃষ্টিভঙ্গি দাঁড় করাতে পারি, অন্তত কম করে 100টা বস্তা সিমেন্ট যদি আমরা আল্লাহর ঘরে লাগায়া দিতে পারি,
তো এই সিমেন্টটা আমি ইমামতি চলে যাব, এখান থেকে চলে যাব। আপনি ভাড়াটিয়া মুসল্লি, আপনি অন্য জায়গায়, ওই সাভারের চাকরি হবে রেডিও কলোনিতে, ভালো কোনো প্রতিষ্ঠানে, আপনি ওইখানে চলে যাবেন। এই সিমেন্টটা এই দেয়ালে লেগেই থাকবে।